ওয়েলকাম স্টুডেন্ট। আজকের মেন যেটা আলোচনা সেটা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের শর্ট। প্রথম সেমিস্টারটা আমরা জানি আমাদের যে 11-এর হবে সম্পূর্ণ এমসিকিউ। তবে এখানে আমি আজকে হাতে লিখে তোমাদের এমসিকিউগুলো তুলেছি এই কারণেই, এমসিকিউ মানে শুধু ABCD 4টে যে অপশন তা নয়, 7 ধরনের এমসিকিউ থাকবে, 7 টাইপ। সেই 7টা ধরনের কি কি এমসিকিউ হবে সেগুলো নিয়ে আজকে আমি প্রত্যেকটা ধরনের একটা দুটো প্রশ্ন আলোচনা করব। প্রথাগত যে 4টে করে অপশন দেওয়া এমসিকিউ, এটা প্রথমে কয়েকটি দেখিয়ে নিচ্ছি, তারপরে দেখো সমস্ত রকমের এমসিকিউ আমরা ধীরে ধীরে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। শিক্ষার নিষ্ক্রিয় উপাদান হলো, বলেছে অপশন আছে এ শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষক, সবগুলি। নিষ্ক্রিয় কোনটা এর মধ্যে? শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষক, সবগুলি। এর মধ্যে নিষ্ক্রিয় হচ্ছে পাঠ্যক্রম, কারণ শিক্ষার্থী আর শিক্ষক দুজনাই সক্রিয়। নিষ্ক্রিয় তুলনামূলকভাবে পাঠ্যক্রম বা সতেজ নয় যেটা, তাহলে সবগুলিটা হওয়ার চান্স নেই। এক্ষেত্রে হবে, দেখো উত্তর আছে অপশন বি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা দেখো আমরা নিয়ে আসছি। বলছে শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। শিক্ষার কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করে? শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষার্থী, পরিবেশ। শিক্ষার কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করছে? আধুনিক শিক্ষা কি কেন্দ্রিক? শিশু কেন্দ্রিক। অর্থাৎ আধুনিক শিক্ষার তোমার যে উত্তরটা হবে সি, অর্থাৎ শিক্ষার্থী হচ্ছে আধুনিক শিক্ষার কেন্দ্রে থাকে শিক্ষার্থী। এইবার যদি আমরা সেম ভাবে পরের প্রশ্নটাই যাই, দেখো ব্যক্তিত্ব বা শিক্ষার্থী হলো, ব্যক্তিত্ব বা শিক্ষার্থী যে কোনো একটা এখানে থাকতে পারে আর কি। কোনো প্রশ্নে ব্যক্তিত্ব কথাটা ব্যবহার করতে পারে, কোনো প্রশ্নে শিক্ষার্থী কথাটা ব্যবহার করতে পারে। বংশগতি মাইনাস পরিবেশ, বংশগতি যোগ পরিবেশ, বংশগতি ভাগ পরিবেশ, বংশগতি ইন্টু পরিবেশ বা গুণ পরিবেশ। এইটা আগেও আমি প্রশ্নটা আলোচনা করেছি। এটা হবে ব্যক্তিত্ব বা শিক্ষার্থী ইজিক্যাল টু বংশগতি ইন্টু পরিবেশ, অর্থাৎ উত্তরটা কি হবে? উত্তরটা হবে অপশন ডি, বংশগতি ইন্টু পরিবেশ। এবারে অপশন 4-এ আসছি। এবার দেখো 4 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো, কি হবে? সহায়কের, দাতার, শ্রোতার, গ্রহীতার। কোনটা হবে? শিক্ষাক্ষেত্রে। এখানে শিক্ষা বলতে কিন্তু এইরকম থাকলে আমাকে আধুনিক শিক্ষা ধরে নিতে হবে। শিক্ষক কি হবেন? সহায়ক হবেন, না শুধু দাতা হবে, শ্রোতা হবে, না গ্রহীতা? অবশ্যই শিক্ষক হবেন সহায়কের। ফ্রেঞ্চ ফিলোসফার গাইড কথাটা বলা হয়, অর্থাৎ শিক্ষক অবশ্যই সহায়কের ভূমিকা এক্ষেত্রে পালন করবে। দাতার ভূমিকা তো প্রাচীনপন্থী শিক্ষায় বা সংকীর্ণ অর্থ শিক্ষা, এখানে হবে শিক্ষক হবে সহায়ক। এবার দেখো কোশ্চেন নম্বর 5, একজন শিক্ষকের মধ্যে যে গুণ থাকা আবশ্যিক। একজন শিক্ষকের মধ্যে গুণ থাকা বলছে প্রগতিশীলতা, দায়িত্বশীলতা, ধৈর্যশীলতা, সবগুলি। আমার ক্লাস দেওয়া আছে, এগুলোর প্রত্যেকটারই কিন্তু ক্লাস দেওয়া আছে। শিক্ষকের গুণাবলী প্রগতিশীলতা, দায়িত্বশীলতা, ধৈর্যশীলতা, এগুলো সবগুলি, অর্থাৎ অপশন হবে, উত্তর হবে অপশন ডি। আজকের যে প্রশ্নগুলো সবই কিন্তু শিক্ষার উপাদান থেকেই। আমি আরো প্রশ্ন পরপর আসছি, দেখো প্রথমেই বলে দিয়েছিলাম যার জন্য আমি শিক্ষার উপাদান, যে পরপর উপাদান আছে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী, পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম, পরিবেশ, সেই উপাদান থেকে সব প্রশ্ন। এবার তারপরের প্রশ্ন 6 নম্বরে, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। একজন বিখ্যাত ব্যক্তির উক্তি, এটা কে বলেছেন? ফয়েভাল, পেইনি, কিলপ্যাট্রিক, হর্নি। অনুমান করো তো। ফয়েভাল, পেইনি, কিলপ্যাট্রিক, হর্নি। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এটা হর্নির উক্তি। এটা হবে অপশন ডি। এবার নেক্সট কোশ্চেনে আসছি। দেখো 7 নম্বরে, পাঠ্যক্রম রচনার নীতি হলো। 4টে অপশন আছে, ঠিক করতে হবে আমাকে। শুধু এই ধরনের প্রশ্ন নয়, এই আর 4-5টা প্রশ্ন পরেই কিন্তু আমি বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আসছি কোশ্চেনের। পাঠ্যক্রম রচনার নীতি হলো স্থিতিশীলতা, বি পরিবর্তনশীলতা, সি অপরিবর্তনশীল, ডি কোনোটিই নয়। এর মধ্যে কোনটা হবে পাঠ্যক্রম রচনার নীতি? অবশ্যই এটা পাঠ্যক্রমের বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছি অপশন বি হবে পরিবর্তনশীল, কারণ পাঠ্যক্রম কখনো স্থায়ী হয় না, একই রকম থাকে না, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তাই বলা হচ্ছে পাঠ্যক্রম পরিবর্তনশীল। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা, পাঠ্যক্রম কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তি মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে। বলছে শিক্ষার কাজ, পড়ার বই, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়, ডি হচ্ছে সিলেবাস। এবার পাঠ্যক্রম কথাটা কোথা থেকে এসছে? মনে করো আমি ক্লাস দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট দেখে বা ভিডিও সার্চ করলে পেয়ে যাবে। কারিকুলাম কথাটা এসে কুরিয়ার থেকে, যার অর্থ হচ্ছে দৌড়ের পথ, তাহলে এটা হবে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। দেখো অপশন আছে সি, 8 নম্বর।
9 নম্বর প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো। আমাকে অপশন 4টে দিয়ে বলেছে এর মধ্যে কোনটি শিশুর মানসিক বিকাশে সাহায্য করে। গল্প, মাদার প্লে, লেখা, ব্যায়াম। অনুমান করো। মানসিক বিকাশ, মনের বিকাশ কোনটায় হবে? গল্প শুনলে, মাদার প্লে, লেখা না ব্যায়াম? অপশনটা আশা করি তোমরা গেস করেছো এতক্ষণ অপশন এ। অবশ্যই গল্প কি করছে আমাদেরকে শিশুর মানসিক বিকাশে বেশি করে সাহায্য করছে। এবার অপশন কোশ্চেন নম্বর 10 দেখো আসছে, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক কোন ধরনের কার্যাবলী? এটাও সহপাঠ্যক্রম থেকে, বিনোদনমূলক নাকি পাঠ্যক্রম, বহিঃপাঠ্যক্রম, সহপাঠ্যক্রম কার্যাবলী? সঙ্গীত এবং বিতর্ক এটা কোন ধরনের বিষয়? এটা অপশন ডি, সহপাঠ্যক্রমিক কার্যাবলী হবে। কোশ্চেন নম্বর 11 বা 11 দেখো আছে, এনভায়রনমেন্ট শব্দটি বা কথাটি যে শব্দ থেকে উদ্ভব হয়েছে। এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসছে? এনভায়রনেস, এনভায়রন, এনভায়রন, এনভায়রনমেন্ট। কোথা থেকে? এটা এসছে ফরাসি শব্দ এনভায়রনর। অপশন বি হবে, অবশ্যই উত্তর হবে অপশন বি, এনভায়রনর। কোশ্চেন 12 দেখো, ব্যুৎপত্তিগতভাবে পরিবেশ কথার অর্থ কি? ব্যুৎপত্তি মানে আগেও বলেছি যেখান থেকে উৎপত্তি হয়েছে, তাহলে পরিবেশ কথার অর্থ বলছে জড় বস্তুর সারি, চলমান বস্তু, ঘিরে থাকা, প্রতিক্রিয়া করা। ব্যুৎপত্তিগত মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে, তাহলে পরিবেশ কথাটার উৎপত্তি হয়েছে আগের প্রশ্নে দেখেছি এনভায়রনর। এনভায়রনর মানে হচ্ছে ঘিরে থাকা, তাহলে উত্তরটা হবে ঘিরে থাকা, অর্থাৎ অপশন, অবশ্যই উত্তর হবে অপশন সি, ঘিরে থাকা। এবার আসছি 13 নম্বরে, ব্যক্তি জীবনে বিকাশ হলো বংশগতি এবং ড্যাশ এর পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল। ব্যক্তি জীবনের বিকাশ হলো বংশগতি এবং ড্যাশ এর মিথস্ক্রিয়ার ফল। এবার কিন্তু শূন্যস্থান পূরণ, দেখতেই পাচ্ছ উপরে আমি লিখে দিয়েছি, এবার থেকে শূন্যস্থান। তোমার এমসিকিউ ধাঁচেই কিন্তু 4টে অপশন দেওয়া আছে, কোনটা হবে? বংশগতি আর কিসের প্রভাবে বিকাশ ঘটে? অবশ্যই অপশন এ, উত্তরটা হবে পরিবেশ। অপশন এ, পরিবেশ হবে এটার উত্তর। 14 নম্বর, পূর্বে ড্যাশকে সকল জ্ঞানের ধারক বলা হতো। পূর্বে ড্যাশকে সকল জ্ঞানের ধারক বলা হতো। কাকে সব জ্ঞানের ধারক বলা হতো? শিক্ষার্থী, পাঠ্যক্রম, সমাজ না শিক্ষক? কাকে সকল জ্ঞানের ধারক বলা হতো? সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক, অর্থাৎ অপশন ডি হবে উত্তর। শিক্ষককে বলা হতো তিনি হচ্ছে সব জানতা, তিনি সব জানেন, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা। আরো কিছু শূন্যস্থানে আসছি, তারপরে অন্য অন্য অল্টারনেটিভ আরো এমসিকিউ আসছি। দেখো 15 নম্বরে বলেছে, পাঠ্যক্রম যত অর্থপূর্ণ হবে ড্যাশ এর পক্ষে তা গ্রহণ করা সহজ হবে। পাঠ্যক্রম যত অর্থপূর্ণ হবে ড্যাশ এর পক্ষে তা গ্রহণ করা সহজ হবে। কার পক্ষে? শিক্ষকের পক্ষে, শিক্ষার্থীর পক্ষে, সি সমাজের পক্ষে, ডি অভিভাবকের পক্ষে? অবশ্যই উত্তরটা হবে শিক্ষার্থীর পক্ষে, উত্তরটা অপশন বি। 15 গেল। এবার 16 নম্বর কোশ্চেনে দেখো, 16 নম্বরে বলেছে, বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিন পালন করা ড্যাশ সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত। অপশন যেমন থাকবে তোমাকে উত্তর সেখান থেকে চুজ করতে হবে। মহান ব্যক্তিদের জন্মদিন পালন, সামাজিক, সৃজনশীল, সাংস্কৃতিক, আত্মপ্রকাশমূলক। এটা হবে একটা সাংস্কৃতিক কার্যাবলী, অর্থাৎ অপশন সি হবে উত্তর। 16 গেল। এবার আসছি আমরা 17। আরও একটা পরিবেশ থেকে প্রশ্ন দিয়েছি। এনভায়রনর শব্দটি, এখানে শূন্যস্থান হবে, একটু কাটাছেড়া হয়েছে। এনভায়রনমেন্ট শব্দটি ড্যাশ ভাষা থেকে এসেছে। এই একটি আমরা ইংরেজি শব্দ দেখব সারা মোটামুটি এডুকেশনে, যেটা অন্য একটি ল্যাটিন বা গ্রিকের বাইরে। আমি ক্লু দিয়ে দিলাম, ফরাসি, গ্রিক, ল্যাতিন কোনোটি নয়। এটা হবে এনভায়রনর শব্দটি এসছে ফরাসি শব্দ থেকে। অপশন দেখো এ আছে উত্তর, এটি ফরাসি শব্দ থেকে এসছে, এনভায়রনর থেকে এনভায়রনমেন্ট শব্দটি এসছে। নেক্সট এবার 18 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো এবারে 18 নম্বর থেকে আবার কোশ্চেন চেঞ্জ হচ্ছে, 3 নম্বর স্টাইলের কোশ্চেন। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নিতে হবে। ভালো করে যদি ডিটেলস একটু না পড়ে যাও, শুধু এমসিকিউ মুখস্থ করে কিন্তু হবে না। দেখো এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে, সেই অনুযায়ী অপশন দেওয়া আছে। শিক্ষার নিষ্ক্রিয় উপাদান, বংশগতি ও পরিবেশের পরস্পর সম্পর্কযুক্ত বিকাশের উপাদান, বংশগতি ইন্টু পরিবেশ, শিক্ষার কেন্দ্রবিন্দু। এবার কোনটার সাথে কোনটা মিলছে? শিক্ষার নিষ্ক্রিয় উপাদান কোনটি? পাঠ্যক্রম। তারপরে দেখো বলেছে বংশগতি ও পরিবেশ পরস্পরের সম্পর্কযুক্ত বিকাশের উপাদান, কি হবে? এটাকে বলে স্যান্ডফোর্ড। তারপরে বংশগতি ইন্টু পরিবেশ, শিক্ষার্থী ব্যক্তিত্ব, আর শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবশ্যই শিক্ষার্থী। এইবার দেখো অপশনগুলো না দেখলে তুমি ভালো বুঝতে পারবে না, অপশনগুলো তোমাকে এবার দেখাচ্ছি। এই যে দেখো অপশনগুলো,
তাহলে আমার এক্ষেত্রে দেখো যে অপশন কটা দেওয়া আছে, বি ঠিক হচ্ছে। বিতে কি বলেছে, এ ইজ ইকাল টু 3, বি ইজ ইকাল টু 1, সি ইজ ইকাল টু 2, ডি ইজ ইকাল টু 4। আমি একবার দেখে নিই আর একবার, এ ইজ ইকাল টু, দেখো এ ইজ ইকাল টু 3 হচ্ছে, ওখানে আছে বি ইজ ইকাল টু 1, দেখো বি ইজ ইকাল টু এটাই 1ই হবে, ওটা স্যান্ডি বোর্ডের কথা। সি ইজ ইকাল টু 2, বংশগত ইন্টু পরিবেশ ব্যক্তিত্ব। শিক্ষার কেন্দ্রবিন্দু ডি, ডি ইজ ইকাল টু হচ্ছে 4 শিক্ষার্থী। বুঝতে পারলে? এবার পরের প্রশ্নটা দেখো আর একটু ক্লিয়ার হবে। এইবার 19 নম্বর কোশ্চেন বাম স্তম্ভে বলেছে, দেখো বায়ু, মানুষ, পরিবার, মূল্যবোধ। এবার কোনটার সাথে কোনটা যায়? বায়ুর সাথে যাবে 3, বায়ু একটি সামাজিক তোমার যে পরিবেশ একটি, তাই তো? এইভাবে করে তোমার মিলিয়ে দিতে হবে। তারপরে মানুষ, মূল্যবোধ, এই যে তোমাকে এইভাবে করে কিন্তু মিলিয়ে প্রশ্নটা ভালো করে আগে তুমি অপশনগুলো দেখো আগে। এটাই কি হবে, বায়ু কি প্রাকৃতিক পরিবেশ, এ হবে 3। মানুষ কি প্রাণীজ পরিবেশ, পরিবার কি হবে একটা সামাজিক পরিবেশ, মূল্যবোধ কি হবে সাংস্কৃতিক পরিবেশ। তাহলে সেই হিসাব মতো তোমাকে এখান থেকে অপশন বেছে নিতে হবে, যেখানে এ থাকবে কোথায়, এ মানে হচ্ছে 3, বি মানে 4, সি মানে 2, ডি মানে 1। তোমাকে আগে নম্বরটা সাজাতে হবে নিজে নিজেই, তারপরে দেখতে হবে তোমার সাজানোর সাথে কোন অপশনটা মিলছে। দেখো আমাদের অপশন সি মিলে যাচ্ছে, এ মানে 3, বি মানে 4, সি মানে 2, ডি মানে 1। আশা করি বোঝাতে পেরেছি কিছুটা। আমি পরে বোর্ডে ওইগুলো করে আরো দেখাবো। নেক্সট আরেকটা লাস্ট এখানকার আরেকটা স্তম্ভ মিলিয়ে কোশ্চেন দেখাচ্ছি, তারপর অন্য কোশ্চেনে যাচ্ছি। দেখো 20 নম্বর কোশ্চেনটায় আসো এবার। দেখো 20 নম্বর কোশ্চেনে কি বলেছে বাম স্তম্ভে, গান শোনা, স্বাস্থ্য সপ্তাহ পালন করা, খেলাধুলা, শিক্ষামূলক ভ্রমণ। কি হবে এটা, গান শোনা, এটার সাথে কোনটা যুক্ত হয়? গান শোনা একটা অবসর যাপনমূলক কার্যাবলী, এর সাথে 3 যায়। বি আছে স্বাস্থ্য সপ্তাহ পালন, এর সাথে কি যায়? এটা একটা সামাজিক কার্যাবলী, এর সাথে 4 নম্বরটা যায়। সি এ কি আছে, খেলাধুলা, খেলাধুলা কি একটা শরীরচর্চামূলক কাজ, সি এর সাথে 2 যায়। শিক্ষামূলক ভ্রমণ, এটা কি রস উপলব্ধিমূলক কাজ, একটু সময় কাটানোর ব্যাপার। তাহলে এই যে এই সেই হিসাব মতো এবার আমি দেখবো অপশনগুলো কোথায়। এইরকম কিন্তু কোশ্চেন তোমার এইচএসেও থাকবে, পার্ট 3 নম্বর সেমিস্টারও কিন্তু এই প্রশ্নই থাকবে, তুমি 11 বলে শুধু ছেড়ে দিলে হবে না। এই যে তাহলে আমার অপশন সিটা আমার অপশনের সাথে মিলছে, এখানে উত্তর হবে অপশন সি। এগুলোর মধ্যে একটু মাথা খাটাতে হবে, নাহলে কিন্তু শুধু এবিসিডি মেরে দিয়ে আসলে হবে না। আমি নেক্সট আরো ভ্যারাইটি ধরনের কোশ্চেন আছে, আমি দেখাচ্ছি চলো। দেখো এবার ব্যাখ্যা বিবৃতিমূলক একটা বিবৃতি এবং একটা ব্যাখ্যা আছে, সেইটার মধ্যে থেকে তোমার কোনটা ঠিক কোনটা ভুল বের করতে হবে। দেখো বিবৃতি বলেছে বর্তমান শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক, কারণ হচ্ছে শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে বর্তমান শিক্ষা পরিকল্পনা করা হয়। ভালো করে কিন্তু বিবৃতি এবং ব্যাখ্যাটা তোমাকে পড়তে হবে। বর্তমান শিক্ষা কি শিক্ষার্থী কেন্দ্রিক, আর কারণটা কেন শিক্ষার্থী কেন্দ্রিক, কারণ হিসেবে প্রশ্নে বলা হচ্ছে শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করেই বর্তমান শিক্ষা পরিকল্পনা করা হয়। এইবার তোমাকে অপশনে প্রথম বলেছে বিবৃতি, অর্থাৎ ব্র্যাকেটে দেখো এ দেওয়া আছে এবং তার কারণ যথাযথ। তোমার কি এটা ঠিক মনে হচ্ছে? তারপরে বলেছে বিবৃতি ভুল কিন্তু কারণগুলো ঠিক। তারপরে বলেছে বিবৃতি ঠিক কিন্তু কারণ ও বিবৃতি যথাযথ নয়। বিবৃতি এবং কারণ বিবৃতি উভয়ই ভুল। কোনটা হবে? বর্তমান শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক, এটা কিন্তু ঠিক। কেন শিক্ষার্থী কেন্দ্রিক? শিক্ষার্থী কেন্দ্রিক মানেই তো শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে শিক্ষা পরিচালিত হয়। তাহলে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, অর্থাৎ এ নম্বর বিবৃতি এবং তার কারণ যথাযথ। এই দেখো এই কিন্তু অপশনে এখানে আছে। নেক্সট যেটা আছে 22 নম্বর প্রশ্ন এবার যাচ্ছি। দেখো একজন শিক্ষক সুব্যক্তিত্বের অধিকারী হবেন, বিবৃতি। কারণ শিক্ষার্থীরা শিক্ষকের ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয় না। একজন শিক্ষক সুব্যক্তিত্বের অধিকারী হবেন, কারণ হিসেবে বলেছে শিক্ষার্থীরা শিক্ষকের ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয় না। এটার ক্ষেত্রে কি বিবৃতি ঠিক, কারণ ঠিক, কারণ ভুল, বিবৃতি ভুল, অনেক কিছু আছে। একজন শিক্ষক তো অবশ্যই শিক্ষকের গুণাবলী ক্লাস দেওয়া আছে, দেখে নেবে, প্লে লিস্টে আছে। একজন শিক্ষক সুব্যক্তিত্বের অধিকারী হবে, এটা তো ঠিক। কেন হবে? কারণ আমরা জানি শিক্ষককে অনুকরণ করে শিক্ষার্থীরা, আর এখানে কথাটা কি বলা আছে, শিক্ষার্থীরা শিক্ষকের দ্বারা প্রভাবিত হয় না। তাহলে কারণটা ঠিক, বিবৃতিটা ঠিক, কারণটা কিন্তু ভুল আছে। এইবার দেখো বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল কোথায় আছে? সি নম্বরে। বিবৃতি ঠিক কিন্তু কারণটা ভুল, এটার উত্তর হবে অপশন সি। আর 2-3টে প্রশ্ন বলে আজকের মতন রাখবো। 23 নম্বর। এবার দেখো আবার অন্য স্টাইলের
ঘটনাক্রম অনুযায়ী বিকল্প বেছে নাও। তোমাকে ঘটনাক্রমটা বেছে নিতে হবে, সিরিয়ালি সাজাতে হবে। আধুনিক শিক্ষায় উপাদানের ভূমিকার সঠিক ক্রমটি, উপাদানগুলো পরপর বলছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম পরিবেশ, শিক্ষার্থী শিক্ষক পরিবেশ পাঠ্যক্রম, শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ, পাঠ্যক্রম শিক্ষক শিক্ষার্থী পরিবেশ, 4টা অপশন দেওয়া আছে। তাহলে পরপর কে আসবে? প্রথম উপাদান কি? শিক্ষার উপাদান ডিটেলস পড়ানো হয়েছে, শিক্ষার প্রধান উপাদান হচ্ছে শিক্ষার্থী, তারপরে আসবে শিক্ষক, তারপরে আসবে পাঠ্যক্রম, তারপরে আসবে পরিবেশ। এই অর্ডারটা তুমি কোথায় পেলে? শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ অর্ডার পেলে তুমি দেখো অপশন সিতে, উত্তর হবে অপশন সি। এবার 24 দাগের কোশ্চেন। 24-এ বলেছে একজন শিক্ষক বেত নিয়ে ক্লাসে আসেন। দেখো টেটের স্টাইলের কোশ্চেন, এগুলো তোমার ভবিষ্যতেও কাজে লাগবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে একটা দুটো। একজন শিক্ষক বেত নিয়ে ক্লাসে আসেন, ক্লাসে গোলমাল করলে বকাবকি এমনকি বেত্রাঘাতও করেন, তবে তিনি পড়ান খুব ভালো, তবে পড়ানোর সময় প্রশ্ন করা পছন্দ করেন না, তিনি অত্যন্ত নিরপেক্ষ মানুষ। এই শিক্ষক সম্বন্ধে বলা যায়, মানে সংক্ষেপে একজন টিচার, তিনি ক্লাসে বেত নিয়ে আসেন, মারধরও করেন, কিন্তু তিনি নিরপেক্ষ, কোনো পার্সিয়ালিটি করেন না, ছাত্ররা অকারণে প্রশ্ন করলে তিনি রেগে যান। তাহলে তিনি কি ধরনের মানুষ, কি ধরনের চিন্তাধারার তিনি? দেখো তো, আমরা তো শিক্ষার ধারণা পড়েছি, মনোবিজ্ঞানসম্মত শিক্ষাদানের পক্ষপাতী, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পক্ষপাতী, আধুনিক শিক্ষার পক্ষপাতী, না কোনোটিই নয়। তাহলে বেত নিয়ে মারধর, একমুখী সংযোগ, শিক্ষক যা বলবে শিক্ষার্থী চুপচাপ শুনবে, এটা শিক্ষার কোন ধারণায় আছে? গতানুগতিক বা সংকীর্ণ ধারণায়। সংকীর্ণ ধারণাকেই বলা হয় গতানুগতিক, এটা হবে অপশন বি। তার এরপরে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামে একটা দেখাবো চার্ট, পরের দিন ডায়াগ্রাম ডিটেলসে বোঝাবো। একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষককে বিরক্ত করে, শিক্ষকের উচিত কি করা? বিরক্ত করলে শিক্ষার্থীকে শ্রেণীকক্ষ থেকে বের করে দেওয়া, শিক্ষার্থীকে কোনো গুরুত্ব না দেওয়া, শিক্ষার্থীর এই ধরনের আচরণের কারণ খোঁজা, না শিক্ষার্থীকে বকাবকি করা। এই ধরনের কোনো অপশনের ক্ষেত্রে অবশ্যই তার কারণটাকে খুঁজে বের করা শিক্ষকের দায়িত্ব, সি। এবার দেখো নতুন সংযোজনে চার্ট বা ডায়াগ্রাম দেখে তোমাকে উত্তর ঠিক করতে হবে। অপশন দেওয়া থাকবে, দেখো এখানে ভালো করে ডায়াগ্রামটা দেখো, আমি আরো ডায়াগ্রাম করে দেখাবো। শিক্ষার উপাদান, 4টে উপাদানের 3টে দিয়েছে, একটা নেই, শিক্ষার্থী পাঠ্যক্রম পরিবেশ, আর একটা জিজ্ঞাসা চিহ্ন। কি হবে আর একটা উপাদান? অপশন বলেছে শিক্ষক, অর্থনীতি, বিকাশ, কোনোটি নয়। কি হবে? তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো, অপশনটা হবে অপশনে শিক্ষক, কারণ শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ, 4টে মূল উপাদান। এই হলো মোটামুটি আজকের এমসিকিউ। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি কাল পরশুই দিয়ে দিচ্ছি। আর সেমিস্টারের এডুকেশনের সমস্ত এডুকেশনের 4টে সেমিস্টারের পরপর সমস্ত সিলেবাস অনুযায়ী সমস্ত টপিকের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।